এসি চলে কিন্তু ঠান্ডা হয় না, দীর্ঘক্ষণ চলার পরেও রুম ঠান্ডা হয় না। এর কারণ ৮টা কারণ। এই ৮টা কারণ কি কি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখতে পারতেছেন আমার এখানে সামনে আউটডোর আমি খুলে নিয়েছি। এই যে ফ্যান দেখতেছেন, এই ফ্যান যদি আপনার না চলে এর কারণে কিন্তু আপনার এসি রুম ঠান্ডা হবে না। এই ফ্যান যদি না চলে, আর এই ফ্যানের ক্যাপাসিটারে যেটা, এটা 3.3 ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার নষ্ট হলেও আপনার ঠান্ডা হবে না। এরপরে যে কম্প্রেসার না চললে ঠান্ডা হবে না। কয়টা কারণ? আমি 3টা কারণ দেখালাম। এখানে যে কম্প্রেসারের যে ক্যাপাসিটার আছে সেটা যদি নষ্ট হয় তাহলেও কিন্তু আপনার রুম ঠান্ডা হবে না। এরপরে এখানে একটা রিলে আছে, এই রিলে যদি নষ্ট হয় এর জন্য কিন্তু আপনার রুম ঠান্ডা হবে না। তাহলে কয়টা আমি এখানে দেখাইলাম? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এরপরে এই যে নেটগুলো দেখতেছেন, এই জালিগুলা, এই জালির ভিতর যদি প্রচুর পরিমাণের ময়লা থাকে, এই কুলিং ফ্যান মানে ফ্যান যদি বাতাস দিয়ে গরম বাতাস বের করতে না পারে, সেই কারণেও কিন্তু আপনার এই ঠান্ডা হবে না। ঠিক আছে, এরপরে জাস্ট আমি এখানে পানি মেরে দিচ্ছি। পানি মেরে ভালো আগে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুলাবালিগুলো পরিষ্কার করার পর এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এখন আমার এইখানে কয়টা আমি কারণ দেখলাম? একটা হচ্ছিল এখানে ফ্যান, কুলিং ফ্যান, 2টা ক্যাপাসিটার, তারপরে একটা রিলে, আর একটা কম্প্রেসার, আর হচ্ছিল যে ফিল্টারিং। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, এইখানে 6টা কারণ আমি বলে দিলাম। এখন আপনার ইনডোরের যে কুলিং ফ্যান আছে সেই ফ্যান যদি না চলে, এর কারণেও কিন্তু আপনার এই ঠান্ডা হবে না। আরেকটা, এটা হচ্ছিল 7 নম্বর। 8 নম্বর হচ্ছিল এসির ইনডোরের যে ফিল্টার আছে, ফিল্টারিংয়ের ওইখানে যদি আপনার প্রচুর পরিমাণে ডাস্ট ময়লা জমে থাকে, এর কারণেও কিন্তু ঠান্ডা হবে না। এই হচ্ছিল 8টা কারণ। আর যদি আপনার কম্প্রেসারে গ্যাস না থাকে, এর কারণেও কিন্তু ঠান্ডা হবে না। তাহলে আমি 9টা কারণ আপনাদেরকে বলে দিলাম। এখন জাস্ট আপনারা নিজেরাই এর সমাধান করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, না লাগলে না করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।